কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ দিব। আমি এটাতে ছিমি আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর তাতে করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। করলা ভাজির জন্য পেঁয়াজ বসিয়েছি, এটাও চিংড়ি মাছ দিয়ে দিব। করলা ভাজিটি কেটে ধুয়ে রেখেছিলাম, এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমার এটা আলু দিয়ে আর ছিমি মটর দিয়ে রান্না করব, এটাও লাল হয়ে গিয়েছে। এখন এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব। একটু আদা রসুন বাটা দিলাম। মশলা দিয়ে দিব। মরিচ গুঁড়ো, হলুদ, ধনিয়া, জিরা দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হলে, মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এখানে চিনি আর আলু করে রেখেছিলাম দিয়ে দিলাম। সাথে টমেটোও দিব। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। নতুন আলু তো মানে সবাই একটু খায়, তাই একটু বেশি করে দিয়েছি। আপনারা ওইভাবে রান্না করবেন, খেয়ে দেখবেন আমি কি কি মশলা দিলাম। সামান্য করে অল্প অল্প করে মশলা দিয়েছি। এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে রান্না করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আগেও আমি একটু দিয়েছিলাম মশলার সাথে, এখন আরেকটু দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি করলা ভাজি করেছি সাদা। আপনারা যদি হলুদ দিয়ে ভাজি করেন খেতে পারেন, কোনো না। আমার কাছে সাদা ভাজি ভালো লাগে, আমি সাদা ভাজি করি। আর আপনাদের সাথে আমি একটু কথা বলবো। আমার একটু অনুরোধ আপনাদের সবার কাছে, প্রবাসী ভাই, আমাদের বাংলাদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন, আমার একটাই অনুরোধ আপনাদের কাছে। আমি হলাম মিডিয়াম বয়সের মহিলা। আমাকে আপনারা ভিডিওতে খালি মানে খারাপ কমেন্ট করবেন না। ভালো যদি কমেন্ট করতে পারেন করবেন, না হলে আমার ভিডিও দেখবেন না ভাইয়া। আপনাদের কাছে আমার অনেক অনুরোধ একটাই রইল। আর যদি ভালো লাগে আপনারা আমাকে উৎসাহ দিবেন, ভালো কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। এখন এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আমার রান্না শেষ হয়েছে। আপনারা আমার কথাতে মনে কষ্ট নেবেন না। যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আমার দিকটাও আপনাদের দেখতে হবে। আমি যে কাজ করতে আসছি, কিন্তু কোনো খারাপ মন্তব্য নিয়ে আসি নাই। আপনাদের কাছে এটার জন্য আমি অনুরোধ করলাম, আমাকে কেউ আপনারা খারাপ কমেন্ট করবেন না। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো না লাগে, আরও একবার অনুরোধ করতেছি আপনারা আমার ভিডিও দেখবেন না। যাই হোক, এখন আমার রান্নাটা শেষ।
আল্লাহ হাফেজ।